হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে, মানে ঘুম থেকে উঠে চলে আসছি। কথা গুছিয়ে বলতে পারি না আমি, গাইস, এটা আমার মেইন প্রবলেম। কথা গুছিয়ে বলতে পারি না বলে মানুষের মনেও জায়গা পায় না। কুটু এই গেছে, শুধুমাত্র একটি পেয়ারা হয়েছে, মাশাআল্লাহ সুন্দর লাগছে, তাই না? নোয়াখালী, লক্ষ্মীপুর বা রায়পুর, আমাদের বাসাটা রায়পুরও পড়েছে, আমার শ্বশুরবাড়ি। আমি যেটা বলার জন্য মানে ভিডিও বানাচ্ছি, সরি গাইজ, ভুল হয়ে গেছে, ভুলবশত ভুল করে ফেলেছি। অ্যান্ড আমি বলতে চাচ্ছি, আমার শ্বশুরবাড়ি এরিয়া মানে রায়পুর, লক্ষ্মীপুর, এখানে তোমার প্রত্যেকটা বাড়ির সাথে একটা দুটা করে পুকুর পাবা, পুকুর আর পুষ্করণী। অ্যান্ড প্রত্যেকটা বাড়ির সাথে ভাই আশেপাশে পুরো ঘেরাও করা থাকবে সুপারি বাগান, নারকেল বাগান। আর স্পেশালি লক্ষ্মীপুরের নারকেল এত বেশি মিষ্টি হয়, ট্রাস্ট মি। তোমরা যারা খাইছো তারা তো জানো, আর যারা খাও নাই তারা তো জানবা না। তো তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলতেছি, লক্ষ্মীপুরের নারকেল অনেক বেশি মিষ্টি। অ্যান্ড আমাদের দেশের নারকেলের যে কি বলে এটাকে, এই নারকেলের যে যেটা আমরা খাই নারকেলের, ওইটার এতটুক চওড়া হয়। তবে নোয়াখালীর নারকেলের ইয়েটা এমন চওড়া হয়, এত বেশি মজা আর এত বেশি মিষ্টি। আমার মনে হয় যে আমাদের শরীয়তপুরের নারকেলের থেকে নোয়াখালী, লক্ষ্মীপুরের নারকেল বেশি মিষ্টি হয়। প্লাস ওইটার ইয়েটাও একটু চওড়া হয়, একটু মোটা টাইপ হয় শ্বাসটা। তোমাদের সাথে যে একজন মানুষকে পরিচয় করা দিই, এটা হচ্ছে আমার দাদি শাশুড়ি, আমার শ্বশুরের খালামণি। সো আজকে হাঁটতে হাঁটতে দাদিমার সাথে দেখা হয়ে গেল, অনেক গল্প করলাম, অনেক কথাবার্তা বললাম। অনেক বয়স হয়েছে, আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তার জন্য অনেক অনেক দোয়া। সে আমার জন্য অনেক দোয়া করেছেন, অনেকক্ষণ কথা বলেছে, ভালো লেগেছে। সবাই দাদিমার জন্য দোয়া করবেন। তো হাঁটতে হাঁটতে আমার শ্বশুর বাবার খালার সাথে দেখা হয়ে গেছে, কথাবার্তা বললাম। আরে তো তো যেটা বলতেছিলাম, নারকেল আর সুপারিতে ছিলাম। আসলে রাস্তাঘাট পুরো খালি, সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমি উঠে বসে আছি, জেগে বসে আছি। আমার ঘুম আসতেছিল না, ঘুম ভেঙে গিয়েছিল, তাই হাঁটতে বের হলাম অ্যান্ড তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।